নমস্কার। আমরা এপ্রিল মাসের শ্রীকৃষ্ণের অন্তিম বাণী সেটি বা উদ্ধব গীতা পড়ব। আমাদের যেমন ভাবে আমরা করি তার আগে একটু ভগবান এর প্রণাম করে নেব ভগবান বিষ্ণুকে। শান্তাকারম ভুজগ শয়নম পদ্মনাভম সুরেশম विश्वाधारं गगनसदृशं मेघवर्णं शुभांगं लक्ष्मीकान्तं कमलनयनं योगिभिः ध्यानगम्यं वन्दे विष्णुं भवभयहरं सर्वलोकैकनाथम्। আমাদের এই যে শ্রীকৃষ্ণের অন্তিম বাণী, এটা আমি সেই পড়া শুরু করেছিলাম সারদা সংঘ নিউ টাউন কলকাতার যে সংঘটি আছে ওদেরই অনুরোধে, এবং এটি প্রচারিত হয় সদানন্দ ইউটিউবের মাধ্যমে। আমরা গত মাসে এটি খানিকটা পাঠ করেছি এবং আমরা লক্ষ্য করছি একটা কিরকম গল্পের মধ্যে দিয়ে আস্তে আস্তে একেবারে হাইয়ার থটে নিয়ে যাচ্ছেন। শেষের দিকে আমরা দেখব, আজকেও খানিকটা আলোচনা করব যে কত একটা উচ্চ চিন্তায় আমরা পৌঁছে যাচ্ছি। এটাই হচ্ছে হিন্দু ধর্মের বৈশিষ্ট্য। হিন্দু ধর্ম যেমন বলে যে তোমরা এইটা পুজো করো, ওইটা পুজো করো, নদীর পুজো করো, গাছের পুজো করো, পাথরের পুজো করো, সমস্ত রকম ভাবে ওরা বলেন বটে, কিন্তু পরে দেখা যায় যে হিন্দু ধর্ম মানুষকে তার নিজের চেতনার মধ্যে পৌঁছে দিচ্ছেন, আর সেই চৈতন্যটাই হচ্ছে আসল হিন্দু ধর্ম। সেখানে কোনো দুই থাকছে না, সেখানে না আছে ভগবান, না আছেন ঈশ্বর, না আছেন কোনো কেউ, সেখানে শুধু আমি একা রয়েছি, এবং সেই আমি, সেই একাই, এই আমিটা নই, সেই আমি সর্বত্র ব্যাপ্ত ব্রহ্মণ। অসাধারণ একটা অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন এই ছোট্ট ক্ষুদ্র মানব। সে পৌঁছে যাচ্ছে ওই বিশালতায়। হিন্দু ধর্মের এই বৈশিষ্ট্যটা যদি হারিয়ে যায় তাহলে হিন্দু ধর্ম আর কোনো কিছু থাকবে না। সমস্ত ধর্ম কত পরিবর্তিত হয়ে গিয়েছে, ছোট সংস্কৃতিগুলো কত পরিবর্তিত হয়ে গিয়েছে, কিন্তু যদি লক্ষ্য করা যায় এই ভারতীয় সংস্কৃতি, যেটা ভারতীয় ধর্মের সঙ্গে অঙ্গাঙ্গী ভাবে জড়িত, সেটির কোনো পরিবর্তন হয়নি। তার কারণ এখানে শুধুমাত্র যারা তপস্বী, যারা জ্ঞানী, যারা ভক্ত, তারাই এই ধর্মটাকে পালন করছেন, এবং সেইটি ওই জগতে যারা রয়েছেন তাদেরকে বোঝাবার চেষ্টা করছেন যে সুখ এবং দুঃখের মধ্যে তুমি যে বয়ে চলেছ, কখনো কখনো তোমার মনে হচ্ছে যে আমি সুখী, বা কখনো মনে হচ্ছে আমি দুঃখী। সত্যিকারের এরকম কোনো কিছু কিন্তু নেই। এটা অসাধারণ অবস্থা। বললে চমকে উঠবে, কি কথা, সুখ দুঃখ নেই, আমরা কেঁদে মরলাম, আবার সুখ দুঃখ নেই মানে কি? কিন্তু সত্যিকারের করে কিচ্ছু নেই। এখন স্বপ্নের মধ্যে যখন আমরা খুব কান্নাকাটি করি, কেউ আমাদেরকে কষ্ট দিচ্ছে, করছে, কি কষ্টটাই লাগে, কিন্তু যে মুহূর্তে স্বপ্নটা ভেঙে যায় অমনি মনে হলো, ও বাবা, এটা তো কিছুই ছিল না, শুধু মধু, আর ভয় থাকে না। তা ধর্মের শেষে কি থাকে? অভয়ম আর সুখম, শুধু শান্তি, আনন্দ। যেখানে ভয় নেই সেখানেই তো আনন্দ। তা ওই যে ভয়হীন অবস্থাটা কি আসলে? কাউকে মানি না, কাউকে পরোয়া করি না, ওই ভয়হীন না, সেটা নয়। ভয়হীন অবস্থা হচ্ছে একটা জ্ঞান, যে জ্ঞানেতে আমি দুইকে দেখতেই পাচ্ছি না। দুই থাকলে তবে তো ভয় পাবো, দুইয়ের অবস্থাই নেই, আমিই তো রয়েছি। ওই অবস্থাটাতেই পৌঁছে হিন্দু ধর্মটা বলছেন এই হচ্ছে তুমি, আত্মানম বিদ্ধি।
নিজের আত্মাকে, নিজেকে জানো। আর এই যে জগতের সমস্ত কিছু, এটাও তুমি, তুমি ছাড়া কেউ নেই। শুরু করেছিলাম একটা ছোট্ট দিয়ে, সেখানে উদ্ধব ছুটে ছুটে আসছেন, এসে কৃষ্ণকে বলছেন কি হবে আমাদের, তুমি চলে যাচ্ছ, নির্ভরতা। ভগবান কৃষ্ণ বলেন আচ্ছা তুমি তাহলে এইটা করো, তুমি প্রবাসে যাও, কিংবা তুমি নৈমিষারণ্যে যাও, তুমি এরকম করো, তুমি সাধু সঙ্গ করো, তুমি সত্য গুণ বাড়াও, মানে আমাদের সব পড়ে পড়ে গেছি, এটা খুব পরপর পরপর বলে যাচ্ছেন এইরকম ভাবে তোমার এই গুণগুলো বাড়াও। করতে 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 এই 23 অধ্যায়ে এসে সেখানে ওই ভগবান বলছেন যে দেখো, যে তুমি আসলে একটা গল্প বলছিলেন, ওই গতবারে আমরা দেখেছি সেই গল্পটা। উনি বলছেন যে যদি কোনো লোক তোমাকে খুব কষ্ট দেয়, তবু কিন্তু তুমি কোনো রকম ভাবে রিয়াকশন দেখাবে না। তো এটা হচ্ছে সন্ন্যাসীদের জন্য, যেটা গৃহীদের জন্য বলা হচ্ছে না। তপস্বী সন্ন্যাসী যারা, তারা যাহা খুশি হোক না কেন ওই ঈশ্বরের উপর নির্ভর করে থাকবে, যত কষ্টই লোকে দিক সে চুপ করে ঈশ্বরের উপরে নির্ভর করে থাকবে। তাতে তার নির্ভরতা বাড়ে, তার শক্তিটা বাড়ে, এবং তার সেখান থেকেই এই দুঃখটা চলে যায়। আর যত উচ্চ তোমার হৃদয়, তত দুঃখ জানিয়া নিশ্চয়, হৃদিবান নিঃস্বার্থ প্রেমিক, এই জগতে নাহি তব স্থান। হও জড় প্রায়, অতি নীচ, মুখে মধু, অন্তরে গরল, তবে পাবে জগতে স্থান। এটা কার কবিতা? স্বামী বিবেকানন্দের কবিতা। তিনি বলছেন এই জগতে যারা খুব বড় বড় সমস্ত দেখা, এটাকে মুখে মধু অন্তরে গরল, নিজের একটু স্বার্থ পূরণ করবার জন্যে কিছু সাধারণ ছেলে মেয়ে তাদেরকে হয়তো মারাই গেল, বলছে না ওটা প্রাণ দিয়েছে, তো তুমি বাপু গিয়ে প্রাণ দিচ্ছ না কেন? গরিব ঘরের ছেলে মেয়ে খেতে পাচ্ছে না, চাকরির দরকার, তাদেরকে সৈন্য বানিয়ে সুন্দর করে সাজিয়ে গুজিয়ে তারপরেতে একদম পাঠিয়ে দিচ্ছে আমার হয়ে যুদ্ধ করতে, মরে গেলে খুব সুন্দর করে তাকে বীরে সম্মান, বীর বীর করছে। তুমি নিজের ছেলেকে পাঠাচ্ছ না কেন? খুব মুশকিল আছে। সুতরাং সমস্ত কিছু দেখা যায় ওই একটা কোথাও স্বার্থের উপরে চলছে, কিন্তু এই স্বার্থটাই কিন্তু অজ্ঞান, খুব অদ্ভুত। ও যতবার ওই রকম করছে, ও ততবার এই জগতে ঘুরে ঘুরে আসছে। আজকে যে রাজা হলো, সে নিজেকে রক্ষা করবার জন্য, নিজের ছেলে মেয়েদের রক্ষা করবার জন্য, নিজের পরিবার, সে অন্যদেরকে নানান রকম ভাবে তাদেরকে পরিশ্রম করাচ্ছে, পাঠাচ্ছে, এই করছে সেই করছে, ঠিক আছে, কিন্তু তারপর ওকে কিন্তু আবার সে শুরু করতে হবে নিচে থেকে, কারণ কর্মফল একটা ভগবান সৃষ্টি করে রেখে দিয়েছে। এখন এই সমস্তটা নিয়ে হিন্দু ধর্ম, হিন্দু ধর্মের মধ্যে এখানে দেব দেবী অসংখ্য। তারপরে হিন্দু ধর্ম বলল কর্মফল খুব সাবধান, সৎ কর্ম করলে তো বেঁচে গেলে, অসৎ কর্ম করলে তো মুশকিল। তখন আবার আমাদের উপর দিকে 7টা স্বর্গ আছে, আবার নিচের দিকে 7টা নরক রয়েছে, একদম লাস্টেরটা হচ্ছে নরক। এখন সুতল, পাতাল, তলাতল এরকম করে করে গিয়ে একদম সেই নরকে গিয়ে পৌঁছচ্ছে। আবার উপর দিকে গিয়ে গিয়ে স্বর্গ বা একদম ব্রহ্মলোকে যাচ্ছে। ব্রহ্মলোকটা হচ্ছে সবথেকে উঁচুতে। এখন বলেন এই যে 14 ভুবন বাস করতে হবে, ভালো করেছো তো উপর দিকে গেলে, খারাপ করেছো তো নিচের দিকে গেলে, কিন্তু সেখানে গিয়ে বসে থাকবো তাও হবে না। আমি কোনো ক্রমে গিয়ে স্বর্গে বসে বসে পা নাড়বো তাও পাইনি, কেননা যেই তোমার স্টক শেষ হয়ে যাবে আবার নাবো। যেটুকু ভালো কাজ করেছিলে, লোককে খেতে দিয়েছিলে, তারপরে তো একটু সৎ কথা বলেছিলে, কারোর থেকে চুরি টুরি করনি, বেশ ভালো কথা, সেই জন্য স্বর্গে গিয়ে বসো, সুন্দর করে আরাম করে এনজয় করো, করে টোরে যেই সেইটা শেষ হয়ে গেল, করে পাওয়া তো আমরা কিছু করছি, তার থেকে যেটা পেলাম তো সেটা তো আমার পাওয়া, সেটা তো একটা লিমিট আছে। এবারে একজন এসে বললো যে স্যার আপনার কিন্তু স্টকে আর বেশি কিছু নেই, তাহলে কি করবেন? তো বললো তাহলে কি করা? ও তখন আবার কর্মভূমি, কর্মভূমি কোনটা? এই পৃথিবী।
সেই জন্য এই পৃথিবীটাকে স্বামীজি খুব জোর দিচ্ছেন, এইটা হলো কর্মভূমি। আর উপরের ওই যে 7টা ভুবন আর নিচে যে 7টা পাতাল, এটা হলো ভোগভূমি। ওখানে গিয়ে ভোগ করতে হবে, হয় দুঃখ ভোগ করব কিংবা আনন্দ ভোগ করব, কিন্তু কোনোটাই চিরন্তন নয়। দুঃখ ভোগও শেষ হয়ে যাবে, তখন আবার আসবো, আবার সুখ ভোগ শেষ হয়ে যাবে, তখন আবার আসবো। কিন্তু এই কর্মভূমি যেটা, ওটার উপরে খুব জোর দিতে হয়। দিলে তখন ধীরে ধীরে ওই বুদ্ধিটা সূক্ষ্ম হতে থাকে। কি সূক্ষ্ম হয়? তো ওইগুলো আজকে আমরা দেখব কেমন করে ভগবান বলছেন। আমরা তো ওই 23 নম্বর শ্লোকটা পড়ছিলাম, তো সেখানে পড়তে গিয়ে 23-49 যেটা 49 শ্লোকে, দেহম মনোমাত্রম ইমম, এই যে দেহটা আমাদের এত সাজিয়ে গুজিয়ে রাখি, কিন্তু এটা শুধু মনের তৈরি। কি অদ্ভুত ব্যাপার! দেহম মনোমাত্রম ইদম ইমম, দেহ মনোমাত্রম ইমম গৃহীত্বা মম অহম ইতি অন্ধধীয় মনুষ্যাঃ এষ অহম অয়ম অন্য ইতি ভ্রমণে দুরন্ত পারে তমসি ভ্রমন্তি। মনের মাধ্যমে কল্পনা করা হয়েছে, মনের মাধ্যমে কল্পনা করলাম, এবং নিজের শরীরকে আমি এবং পুত্রাদি এদেরকে আমার বলে মনে করে এই ভয়ঙ্কর অন্ধকারপূর্ণ রাস্তার মধ্যে ঘোরাফেরা করতে থাকে। তা আমি কোনটা? এই শরীরটা। আর আমার কোনটা? এই শরীরের সঙ্গে সম্পর্কিত যারা, আমার বাবা, আমার মা, আমার কাকা, আমার কাকিমা, জ্যাঠা জেঠিমা, দাদু দিদা, এই করে তারপরে স্ত্রী পুত্র কন্যা, এই করে বিশাল একটা হলো আমার। আমি আর আমার, আমি তো এই শরীরটা, তার সঙ্গে যুক্ত হলো আমার। আবার ওই আমার দিয়ে নিয়ে আর একটা সমস্যা, এই তার মধ্যে নানা রকম, ওই যে আমার বললাম, আমি একটা মন্ত্রী হয়েছি কোনো ক্রমে, তারপর আমার যে ছেলে সেই রাস্তায় গিয়ে গুন্ডামি করে পুলিশের সঙ্গে ঝগড়া করে, তখন আবার আমাকে গিয়ে ছাড়াতে গিয়ে আবার যতজন আমার, তাদের কর্মফল আবার আমার উপর এসে পড়ছে। করে একটা উৎপাত। একটু ভালো কিছু করে একটা ভালো জায়গায় পৌঁছেছিলাম, কিন্তু তারপরে আবার ওই আমার জন্য মুশকিল হয়ে যায়। তো এই যে অবস্থাটা দাঁড়াচ্ছে, সেইখান থেকে বেরোবো কি করে? কেননা দুঃখের তো শেষ নেই। দুঃখের কারণটা কি? দুঃখের কারণ হলো একটা ভুল ধারণা। ভুল ধারণাটা কি? আমি এই শরীর, এটা একটা ভুল ধারণা। তো এইখান থেকে খুব সমস্যা সৃষ্টি হয়ে যায়। লোকে কিছুতেই বুঝতে পারবে না যে আমি যদি শরীরটা না হই, আমি যদি, যেটা আমি আয়নাতে দেখছি, এই ছবিতে দেখছি, এইটা যদি আমি না হয়, তাহলে আমি কোনটা? এই তখনই ওরা বলে, একটু বিচার করে দেখো দেখি তুমি কোনটা। আয়নাতে তোমাকে যে দেখছো, সেটা কি তুমি? না, তোমার একটা প্রতিবিম্ব, তোমার একটা ছায়া, তোমার একটা ছবি। তো আমি যখন আমার ছবিটা দেখি, সেটাকে আমি আমার বলে বোধ করি কি করি না? আমার এই ছবিটার উপরে যদি কেউ আবার একটা কিছু কালি টালি ঢেলে দেয়, তখন খুন খারাপি হয়ে যায়, গোলাগুলি চলতে থাকে, ঝগড়া হয়ে যায়। কেন? ওই ছবিটার মধ্যে তো আমি নেই, ও তো আমার গায়ে কালি দেয়নি। তাহলে কালিটা দিল